আসসালামু আলাইকুম। আজকে মুরগির বাচ্চার বয়স 5 দিন। আমার বড় বোন আজকে রানীক্ষেতের লাইভ ভ্যাকসিনটা করছে। আমি তখন ছিলাম না বাসায়। আসছি বাসায় বাসায় আসার পরে দেখতেছি কারেন্ট নাই। মানে আমরা এমন একটা জেলায় বসবাস করি যেই জেলায় কারেন্ট উৎপাদন হয়, গ্যাসের খনি, বিদ্যুতের খনি। কারেন্ট উৎপাদন হয় প্রায় 400 মেগাওয়াট, আর আমাকে লাগে হয়েছে মাত্র 80 মেগাওয়াট। এই 80 মেগাওয়াট আমার ঘরে দিতে পারে না, অথচ কারেন্ট বিক্রি করে অন্যান্য জেলার কাছে। নিয়ে আমরা এরকম দুর্ভাগা। জেলাটা কোনটা শুনবেন না? জেলাটা তো কইলাম না, জেলাটা হইল ভোলা। এখন বাজে রাত্র 10:30। আমি আসছি, আইসা দিয়ে কারেন্ট নেই। বাতি যেটা জ্বলতেছে এটা যদি এটা আপনার আইপিএসের বাতি, এটা তো এই কারেন্টের না, এটা আইপিএসের বাতি জ্বলতেছে আর কি। যে দেখেন বোর্ডারের যে বাতিগুলো এগুলি সব নিবানো, কারেন্ট নাই। আর যেই মাত্রায় পানি উঠছিল এলাকাতে, এই মাত্রায় তো মনে করেন যে আল্লাহ বাঁচাইছে। অল্প কিছুক্ষণে অল্প বাকি আছিল আমার মুরগির ঘরের। আর যদি মাত্র করেন 4 আঙ্গুল পানি উঠতো, তাইলে আমার মুরগির ঘর ডাইরেক্ট পানির তলে। তো আজকে আপায় রানীক্ষেতের ভ্যাকসিনটা করছে, লাইভ ভ্যাকসিন, যেটা পানির সাথে মিশাই দিছে, খাইছে। আর আলহামদুলিল্লাহ মুরগির অবস্থান, বাচ্চার অবস্থান খুবই ভালো। এখন অবধি আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে এখনও 4টা বাচ্চা আছে একেবারেই দুর্বল, মানে এগুলির নাভিও শুকায় নাই। আর আপনার এগুলায় মনে করেন যে এখনও খাবার খাওয়াটাও শিখে নেয়। সবগুলি আলহামদুলিল্লাহ খাবার খাইতেছে, কিন্তু এগুলি খাবারও খায় নাই। এই বাচ্চা 4টা আপনার খাবার খাওয়াও শিখে নেয়, পানি খাওয়াও শিখে নেয়। যাও একটু একটু খায় পানি, ওই দেখেন ঘরের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে, দেখছেন অবস্থা? ইঁদুরের বাচ্চা গত পরশু দিন একটা মারছি, এখন এটা দৌড়াদৌড়ি করে শুধু, এদিক থেকে সেদিক যায়, সেদিক থেকে এদিক আসে। আমার খাবার খাইতেছে, আবার এই আপনি নেটও কাইটা ফেলাইছে, এই দক্ষিণ পাশে নেট কাইটা ফেলাইছে। এটার মা যত সম্ভব বড় অনেক, ওই যে একটা না কয়েকটাই আছে, যে এদিকেও আছে, বাচ্চা করছে মনে হয়। যত সম্ভব আমার এই ভুসির তলায় যত সম্ভব বাচ্চা করছে। ভুসিগুলি এইবারে লড়াইতে পেয়ে দেখেন ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, যে দৌড়াদৌড়ি করে দেখছেন, দেখেন একটার দুইটা না, অনেকগুলাই আছে দৌড়াদৌড়ি করতেছে। কালকে 2টা মারছিলাম আমি, আজকে আবার দেখতেছি অনেকগুলি দৌড়াদৌড়ি করতেছে। মনে হয় যে এই ভুসির তলে, যত সম্ভব এই ভুসির তলে এগুলি বাচ্চা করছে। যে ভুসি স্টক করে রাখছিলাম বর্ষার কারণে, মানে এই শীতের সময় এগুলির রৌদ্র দিয়া স্টক করে রাখছি এই বর্ষায় ব্যবহার করার লেগে। কিন্তু এইগুলার যে অবস্থা, ইন্দুরে যে অবস্থা করতেছে, আমার মনে হয় এগুলি লাড়ান লাগবো, লাড়াইয়া এগুলি সরাই ফেলতে হইব, যাতে কইরা ইঁদুরে ডিস্টার্ব না করতে পারে। আর এই যে ঘরের অবস্থা দেখেন, ঘরে যে কোনা দিয়া ডাইবে গেছে, কোনা দিয়া ডাইবে গেছে, বৃষ্টি হওয়ার কারণে ডাইবে গেছে। আর ইঁদুরগুলি করতেছে কি, দৌড়াদৌড়ি করতেছে। এই যে তুষ দিছি, তো তুষের মধ্যে যত সম্ভব কিছু ধান রয়েছে, ধান তো না মানে চাউলের গুঁড়া রয়েছে, চাউলের গুঁড়ার কারণে এগুলি আরো বেশি ডিস্টার্ব করতেছে। বাকিটা জানে আল্লাহ, রাত্রে আবার আমার বাচ্চাগুলির কোনো ডিস্টার্ব করে কিনা। মুরগির বাচ্চাগুলির আবার ডিস্টার্ব করলে তো আরেক সমস্যা।
আলহামদুলিল্লাহ, আজকে 5 দিন বয়স বাচ্চার। আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে। 4টা বাচ্চা একটু সমস্যা আছে, তবে এই 4টা বাচ্চা বাঁচবো কি না একটু সন্দেহ আছে আমার। বাঁচতেও পারে, আবার নাও বাঁচতে পারে। বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি আল্লাহ রাখে তাহলে থাকবো, আর যদি না রাখে তাহলে মনে করেন চলে যাবো আর কি। ওই 4 পিস। আজকে আপায় শুধু রানীক্ষেতের ভ্যাকসিনটা করছে, আজকে কোনো রকমের মেডিসিন দেওয়া হয় নাই, শুধু একমাত্র ভ্যাকসিন করা হয়েছে। কারণ দেখা যাইতেছে যেদিন ভ্যাকসিন করি সেই দিন আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না। আবার মানা করে দিচ্ছি যে আজকে কোনো ধরনের মেডিসিন দিবেন না, কারণ আজকে রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া হইতেছে। তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাব, কার্যকারিতা থাকবো না। এই কারণে আজকে কোনো ভ্যাকসিনের পাশে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয় না। আজকে এই যে বুড়ারে কারেন্ট নাই, তারপরে মোটামুটি বাচ্চা কিন্তু চঞ্চল আছে, দৌড়াদৌড়ি করতেছে, তাদের শরীরের তাপমাত্রা ঠিক আছে, মানে চলে, যে কারণে তারা দৌড়াদৌড়ি করতেছে। নাহলে কিন্তু এই যে এগুলি যেরকম পাশে বসে আছে ওগুলি কিন্তু পাশে বসে থাকতো। এই যে দৌড়াদৌড়ি করতেছে দেখছেন, মানে ওই যে কী যেন একটা লয়ে দৌড়াদৌড়ি করতেছে সবাই মিলে। কী যেন একটা পাইছে, ওই যে একটা জানি কি পাইছে একটা, এগুলো ব্যক্তি মিলে মনে করেন দৌড়াদৌড়ি করতেছেন ওটার পিছনে। আসলে কিন্তু কিছুই না, হয়তো একটা পোকা টোকা ধরছে কিংবা মশা ধরছে, বাস ব্যক্তি মিলে দৌড়াইতেছে। কেমনে ওর কাছে থেকে নেওয়া যায়। এই যে এরা আবার সবাই একখানে বসে রয়েছে, দেখি এই তোমরা কেন বই রয়েছো এখানে? হ্যাঁ ওঠো 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 ওঠো, আমি আইছি এখানে, যাও 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 যাও, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। সবাই একখানে দোলামুচ হয়ে রয়েছে, কী সমস্যা? যাও, হাঁটাচলা করো।